একটি গণ অভ্যুত্থান একটি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারে, কিন্তু সেটি কি একটি দেশের রাজনীতির চরিত্র বদলে দিতে পারে? 2024 সালের পর বাংলাদেশে কি শুধুমাত্র সরকার বদলে গেছে, নাকি রাজনীতির ধরনও পাল্টে যেতে শুরু করেছে? চলুন আজ আমরা এই সম্পর্কে খুব সংক্ষেপে জেনে আসি। পটভূমিটা আমাদের সবার মনেই তাজা। 2024 সালে চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনটি দ্রুত রূপ নেয়। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ও নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এই আকম্বিক ও ঐতিহাসিক পরিবর্তনের পর দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 18 মাস রাষ্ট্র পরিচালনায় এই সরকারের বেশ কিছু বড় সফলতা ছিল, তেমনি কিছু সীমাবদ্ধতাও ছিল। ভেঙে পড়া রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য নির্বাচন, বিচার বিভাগ ও সংবিধান সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন করা, ব্যাংকিং খাতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করা এবং আন্তর্জাতিক অংশীদার ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে বড় অঙ্কের অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস আদায় করা ছিল তার অন্যতম সাফল্য। এছাড়া মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের উপর থেকে অহেতুক রাষ্ট্রীয় চাপ অনেকটাই শিথিল হয়েছিল। তবে এই আমলে প্রধান সীমাবদ্ধতা ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং মব জাস্টিসের মতো ঘটনাগুলো কঠোরভাবে দমন না করতে পারা। এছাড়া বাজার সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে না পারায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের চরম ভোগান্তিতে ফেলেছিল, যার ফলে সংস্কারের গতি অনেকের কাছে ধীর গতি মনে হয়েছিল। দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া শেষে 2026 সালের শুরুতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেন। গত কয়েক মাসে এই সরকারের কিছু ইতিবাচক দিক এবং কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের অচল অবস্থা কেটেছে এবং একটি গণতান্ত্রিক জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়েছে। আগের অন্তর্বর্তী সরকারের শুরু করা প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপগুলোকে আইনি কাঠামোর মাধ্যমে দায়িত্ব নেওয়ার চেষ্টা চলছে। এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনের গতিশীলতা আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরিতে সরকার তৎপরতা দেখাচ্ছে। অপরদিকে নতুন সরকারের প্রথম কয়েক মাসের বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শতভাগ স্থিতিশীল করতে না পারা। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক চাপ বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের জীবনযাত্রায় তাৎক্ষণিক কোনো স্বস্তি দেওয়া সম্ভব হয়নি। এছাড়া দীর্ঘ সময় পর ক্ষমতায় আসায় তৃণমূল পর্যায়ে কিছু ক্ষেত্রে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও বিশৃঙ্খলার অভিযোগ উঠছে, যা নিয়ন্ত্রণে রাখা নতুন সরকারের জন্য একটি বড় পরীক্ষা। এই দুই সরকারের পর্যায়ক্রমিক অভিজ্ঞতার পর বিশ্লেষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। প্রথমত, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকার আসার পর সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ও আস্থা কতটা বৃদ্ধি পেল? দ্বিতীয়ত, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এখনও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে? এবং তৃতীয়ত, ক্ষমতার এই পালাবদলের পর রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহিংসতার সংস্কৃতিতে কোনো স্থায়ী গুণগত পরিবর্তন এসেছে কিনা? রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতির বর্তমান চিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান তৈরি, ব্যাংকিং খাতের স্থায়ী সংস্কার এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগের পরিবেশের মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রে রয়েছে। কিন্তু আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বলছে অর্থনীতিকে চাপের মুখ থেকে স্থিতিশীল করার জন্য পলিসিগত প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সামষ্টিক অর্থনীতি এখনও পুরোপুরি সংকটমুক্ত নয় এবং সাধারণ মানুষের উপর চাপের বোঝা এখনও রয়ে গেছে। বিভিন্ন জরিপ ও জনমত বিশ্লেষণে দেখা গিয়েছে সাধারণ মানুষের প্রধান প্রত্যাশাগুলো কিন্তু খুব মৌলিক। মানুষ সবার আগে চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট দমন এবং নতুন কর্মসংস্থান। সেই সাথে রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কমানো, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন সাধারণ নাগরিকের মূল প্রত্যাশা। এই পুরো সমীকরণটি দেখার পর আজ আমাদের সামনে একটি বড় বিশ্লেষণধর্মী প্রশ্ন এসে দাঁড়ায়। আসলে শুধু ক্ষমতার বা দলগত পরিবর্তন হলেই রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়ে যায়, নাকি প্রকৃত ও স্থায়ী পরিবর্তনের জন্য দরকার শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কঠোর জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পদ্ধতিগত সংস্কার? পরিশেষে বলা যায় 2024 সালের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রচেষ্টা এবং 2026 সালের নতুন নির্বাচনের সরকারের এই প্রথম কয়েক মাস সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল মোড় পার করছে।
তবে কোনো রাজনৈতিক পরিবর্তনের প্রকৃত ও সফল মূল্যায়ন এত দ্রুত সম্ভব নয়। দীর্ঘমেয়াদী নির্বাচিত সরকারের জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বস্তি এবং নাগরিকের অধিকার সবগুলো ক্ষেত্র যখন একসঙ্গে সফল হবে তখনই প্রকৃত পরিবর্তন আসবে। তাই আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন আসলে কতটা হলো তার চূড়ান্ত উত্তর এখনো সময়ের উপর নির্ভর করছে।